হাত তুলে দোয়া করার ৩টে নিয়ম আছে। এই ৩টে নিয়ম কেউই জানে না। বলতে গেলে ১০০ জন মানুষের মধ্যে ১০০ জন মানুষই জানেন না। কারণ এ বিষয়ে কেউ কখনো আলোচনা করেননি বা তেমন কোনো আলোচনাও হয় না। আমার মনে হয় যার কারণেই অনেকের দোয়া কবুল হয় না। আমরা যেইভাবে দোয়া করতে হয় মুখে বললাম, ঠিক সেটাই আমরা স্ক্রিনে দেখিয়েছি। আপনারা সেইভাবেই দোয়া করার চেষ্টা করবেন। আপনি যখন হাত তুলে দোয়া করছেন তখন ৩টে নিয়মের মধ্যে একটা নিয়ম ফলো করেন আর বাকি ২টো নিয়ম ফলো করেন না, যার কারণেই হয়তোবা আপনার দোয়াটা কবুল হয় না। আজকের এই ভিডিওতে আমরা হাত তুলে দোয়া করার ৩টে নিয়মের বিষয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং স্ক্রিনের দিকে লক্ষ্য রাখবেন, কারণ আমরা স্ক্রিনে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব, না হলে এই বিষয়টা আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন না। মুখে বলবো এবং সঙ্গে আমরা দেখিয়েও দেব কোন দোয়াটা কিভাবে করবেন এবং কতটুকু হাত তুলবেন, সে বিষয়টা আমরা ইনশাআল্লাহ স্পষ্টভাবে আপনাদেরকে বুঝিয়ে বলে দেবো এবং দেখিয়ে দেব। একটা ভিডিওতে আমি অনেকদিন আগে আলোচনা করেছিলাম যে হাত তুলে দোয়া করার ৩টে নিয়ম। সেখানে শুধুমাত্র ৩টে নিয়মের কথাই বলেছিলাম, কিন্তু দেখানো হয়নি, যার কারণেই সেই বিষয়টা অনেকেই বুঝতে পারেন না। আমরা আরবিয়ান ব্যক্তিদেরকে দেখতে পাই, যারা আরব কান্ট্রি বা দেশগুলোতে বসবাস করেন, তারা কিন্তু এই ৩টে নিয়মই দোয়া করে থাকেন এবং আল্লাহর রহমতে এই ৩টে নিয়মে দোয়া করার কারণেই তাদের দোয়াগুলোও কিন্তু সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আর সত্যি বলতে আরবের লোকেরা যেভাবে ইসলামকে প্র্যাকটিক্যালি বোঝে, আমাদের এই দিকে তেমনভাবে ইসলামকে বোঝে না বা বোঝার চেষ্টাও করে না, আবার কেউ বুঝেও বলে না। সবাই শুধুমাত্র দোয়ার কথাই বলে। এখনও পর্যন্ত ইউটিউবের কোনো ভিডিওতে আমি দেখলাম না যে হাত তুলে দোয়া করার ৩টে নিয়ম সঠিকভাবে আলোচনা করেছেন। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, তো চলুন হাত তুলে দোয়া করার ৩টে নিয়ম আমরা আলোচনা করছি। আপনারা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য রাখবেন, তবেই বিষয়টা বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না। সাধারণত একজন মানুষ যখন দোয়া করেন তখন স্বাভাবিকভাবে হাত তুলে দোয়া করেন। আর স্বাভাবিকভাবে হাত তোলা বলতে বোঝাই, আপনার স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, যেটা দেখতে পাচ্ছেন সেটাকেই স্বাভাবিক বা নর্মালভাবে দোয়া করা বোঝায়, যেটা আমরা সবাই কম বেশি করে থাকি। এইভাবে দোয়া একজন মানুষ তখনই করে বা তখনই করতে হয় যখন একটা বিষয় তার স্বাভাবিকভাবে প্রয়োজন বা একটা জিনিস সে আল্লাহর কাছে চাই, এইভাবেই সে তখন দোয়া করে থাকে। মানে সেই বিষয়টা নিয়ে তার তেমন কোনো তাড়াহুড়া নেই বা একটু পরে হলেও চলবে, এইভাবেই তখন সে দোয়া করে থাকে। ধরুন আপনার একটা জিনিস প্রয়োজন, আজকে আপনি এক্সাম দিয়ে এসেছেন, কিন্তু রেজাল্ট আজকেই বের হবে না, ১-১.৫ মাস পরে আপনার রেজাল্ট বের হবে। কিন্তু এক্সাম দিয়ে আসার পরেই আপনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আপনি আমার এক্সামের রেজাল্টটা অনেক ভালো করে দেবেন, যেটা আপনার চাহিদা, সে অনুযায়ী আল্লাহকে আপনি বললেন। সেই সময়তে বা সেই দোয়া করার ক্ষেত্রে এইভাবে নর্মালি হাত তুলে দোয়া করবেন, কারণ এটা আপনার এখনই প্রয়োজন নয়, একটু পরে আপনার এটা প্রয়োজন। দ্বিতীয় নম্বরে যেভাবে দোয়া করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনের দিকে একটু তাকান, তাহলে দেখতে পাবেন এটাকে বলা হয় স্বাভাবিকের চাইতে একটু বেশি। এভাবে হাত তুলে দোয়া মানুষ তখনই করে যখন একটা জিনিসের খুবই প্রয়োজন, কিন্তু এখন নয়, একটু পরেই প্রয়োজন। যেটা আগেরটা বললাম তার চাইতে একটু আগে প্রয়োজন, মানে ওইটা ধরুন ১-১.৫ মাস পরে, কিন্তু এটার ক্ষেত্রে একটু পরে আপনার দরকার। উদাহরণস্বরূপ যদি বলা যায়, তাহলে ধরুন যে আপনার ছেলে অথবা ভাই বা কোনো কাজিন বা কেউ এক্সাম হলে ঢুকেছে, আপনি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জন্য এইভাবে দোয়াটা করতে পারেন, মানে স্বাভাবিকের চাইতে একটু বেশি। যেটা আপনার একটু পরেই প্রয়োজন বা চলন্ত মুহূর্তে প্রয়োজন। সেই ব্যক্তি এক্সাম দিচ্ছে, তার এক্সামটা যেন ভালো হয়, সে যেন সুন্দরভাবে ঠান্ডা মাথায় লিখতে পারে, এটা আপনি চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি নর্মালের চাইতে, স্বাভাবিকের চাইতে একটু বাড়িয়ে হাত দুখানা একটু মুখের উপরে উঠে এইভাবে দোয়া করবেন। যেটা আরবিয়ানদের ক্ষেত্রে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন, যখন আরাফার ময়দান অর্থাৎ হজের সময় দোয়া করে, তখন দেখবেন যে ৩ রকমভাবে মানুষ দোয়া করে থাকে। তবে আপনি ২ রকমভাবে হাত তুলে দোয়া করাই বেশি দেখতে পাবেন, কারণ একদম স্বাভাবিক দোয়া কেউ করে না সেই সময় সেই দোয়াগুলোই বেশি করা হয় যেগুলো খুব বেশি প্রয়োজন হয়। তো যখন আপনার এই ধরনের প্রয়োজন হবে, তখন আপনি স্বাভাবিকের চাইতে হাত দুখানা একটু মুখের উপরে উঠে এইভাবে দোয়া করবেন, যেটা আপনার পরিস্থিতি আপনাকে বলে দেবে। আমরা শুধুমাত্র বোঝানোর চেষ্টা করলাম যে কোন পরিস্থিতিতে কিভাবে আপনি দোয়া করবেন। প্রথমটা একটু স্বাভাবিক বললাম, দ্বিতীয়টা স্বাভাবিকের চাইতে একটু বেশি বললাম। এবার বলবো ৩ নাম্বার বিষয়, কারণ ৩ নাম্বার বিষয়টা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, আর এটাই আমাদের সকলেরই জানা প্রয়োজন। ৩ নাম্বার যেভাবে আপনি দোয়া করবেন, স্ক্রিনের দিকে একটু তাকান, তাহলে বুঝতে পারবেন এবং আমরা মুখেও বলে দিচ্ছি। এইভাবে দোয়া করাকে বলা হয় কাকতি মিনতি করে দোয়া করা বা নাছর বান্দা হয়ে দোয়া করা। একদম হাত দুখানা আসমানের দিকে উঠিয়ে ষাট করে এইভাবে দোয়া করা হয়, যেটা আপনি আরাফার ময়দানে প্রতি বছরই দেখতে পাবেন যে 95% মানুষ এভাবে হাত দুখানা আসমানের দিকে তুলে আকাশের দিকে তাকিয়ে দোয়া করে। তারা চায় যে আরাফার দিন যেহেতু প্রচুর পরিমাণে দোয়া কবুল হয়, তাই আজকের মধ্যেই যেন তাদের দোয়াটা কবুল হয়ে যায়, তাই এভাবেই তারা কাকতি মিনতি করে নাছর বান্দা হয়ে দোয়া করে। যখন আপনার পরিস্থিতি এমন হবে যে আপনার জিনিসটা এখনই লাগবে, এখনই আপনার লাগবে,
তখনই আপনি এইভাবে আল্লাহর দরবারে হাত দুখানা আসমানে তুলে দোয়া করবেন। মানে পরিস্থিতি এমন যে আপনার লাগবেই, হার হালে লাগবে, যে কোনো পরিস্থিতিতে আপনার সেটা প্রয়োজন, তখন আপনি হাত দুখানা এইভাবে তুলবেন, একদম সোজা করে আসমানের দিকে হাত দুখানা তুলে দেবেন এবং আসমানের দিকে তাকিয়ে কাকতি মিনতি করে নাছর বান্দা হয়ে দোয়া করবেন। আর আমাদের প্রত্যেকেই পরিস্থিতি এমন হয় বা এমন আছে যে আমার এই জিনিসটা লাগবেই, সেটা যে কোনো জিনিস হতে পারে, বিয়ের ক্ষেত্রে হতে পারে, বাচ্চার ক্ষেত্রে হতে পারে, ভালো একটা জবের ক্ষেত্রে হতে পারে, পরীক্ষায় ভালো রেজাল্টের ক্ষেত্রে হতে পারে, সুস্থতার ক্ষেত্রে হতে পারে, যে কোনো পরিস্থিতি আমাদের কিন্তু এমন আসতে পারে। পরিস্থিতি এমন হয় যে জিনিসটা আমার লাগবেই। যদি আপনার মনে হয় এমন যে আপনার সেই জিনিসটা লাগবেই, তাহলে আপনাকে এইভাবে দোয়া করতে হবে, তবে আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করবেন, আশা করা যায় ইনশাআল্লাহ। কারণ আমরা আরবিয়ানদেরকে দেখতে পাই, তারা কিন্তু যখন কাকতি মিনতি করে বা এমন প্রয়োজন হয় যেটা তার লাগবেই, তখন কিন্তু তারা এইভাবেই দোয়া করে। আমরা একটা উদাহরণ দিলাম আরাফার ময়দান। আরাফার ময়দানের আপনি যত ফটো পিকচার পাবেন অথবা যত ভিডিও দেখতে পাবেন, সেগুলো কিন্তু এরকমই থাকে। হাজিগণ যখন আরাফার ময়দানে উপস্থিত হয়, বিশেষ করে আসরের নামাজের পরে, তখন কিন্তু তারা একদম হাত দুখানা উপরের দিকে তুলে, একদম উপরের দিকে তুলে দেয়, দিয়ে আকাশের দিকে তাকে দোয়া করতে থাকে। এবং হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে কিন্তু এভাবেই দোয়া করতেন। হাদিসের মধ্যে বর্ণনায় এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপরের দিকে হাত উঠাতেন, তখন তিনার বগলের লোম দেখা যেত। এখন বলেন যে আমরা স্বাভাবিকভাবে যেভাবে দোয়া করি বা স্বাভাবিকের চাইতে একটু উঠে দোয়া করি, সেক্ষেত্রে কি আমাদের বগলের লোম দেখা যায়? যায় না। বগলের লোম তখনই দেখা যায় যখন হাত দুখানা একদম উপরের দিকে ওঠে, তখন বগলের লোম স্পষ্টভাবে দেখা যায়, পাশে যে দাঁড়িয়ে থাকবে সে দেখতে পাবে। আর যেহেতু আরাফার ময়দানে পাঞ্জাবি জুব্বা অথবা টি শার্ট পরে না মানুষ, শুধুমাত্র একটা থান চাদরের মতো উপরে গায়ে দিয়ে থাকে, যার কারণে স্পষ্টভাবে বগলের লোম দেখা যায়। এক্ষেত্রে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না যে শার্ট পরে আসেন অথবা পাঞ্জাবি পরে আসেন তাহলে কিভাবে দেখা যাবে। আসলে বোঝানোর ক্ষেত্রে বললাম যে এইভাবে হাতটা উঠাতে হয়, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার প্রশ্ন হলো যে অনেক বোন বলবেন যে আমরা তো মহিলা মানুষ, আমরা কি করব সেক্ষেত্রে? হ্যাঁ, আপনি মহিলা, আপনার ক্ষেত্রেও একই নিয়ম, কিন্তু আপনি এমন জায়গায় দোয়া করতে পারবেন না যেখানে কোনো পুরুষ মানুষ থাকবে। আর আশা করি ইনশাআল্লাহ আমাদের মা বোনরা যখন দোয়া করেন, স্বাভাবিকভাবে কোনো পুরুষ সেখানে থাকে না, কারণ আড়ালেই একটু দোয়া করা বা ইবাদত করার চেষ্টা করেন। আর আপনি আপনার রুমের মধ্যে দরজা লাগিয়ে দোয়া করতে পারেন, অথবা তাহাজ্জুদের টাইমে এভাবে দোয়া করবেন, এমন জায়গায় দোয়া করবেন যেখানে কোনো পুরুষ যেন না থাকে। কারণ আপনি যখন এভাবে দোয়া করবেন, তখন আপনার পর্দার খেলাপ হতে পারে বা পর্দার খেলাপ হবে, এটাই স্বাভাবিক। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আমরা সুন্দরভাবে স্ক্রিনে দেখানোর চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম, আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। আমরা যেইভাবে দোয়া করতে হয় মুখে বললাম, ঠিক সেটাই আমরা স্ক্রিনে দেখিয়েছি, আপনারা সেইভাবেই দোয়া করার চেষ্টা করবেন। আর আপনারা যদি কোনো কিছু জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং আমাদের ইমেল আইডির মাধ্যমে ইমেল করতে পারেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com, এটা আমরা ডিসক্রিপশনেও লিখে দিচ্ছি। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com, এটা আমরা ডিসক্রিপশনেও লিখে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে দোয়া করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।